হাই বন্ধুরা, আমার ব্লগে সবাইকে স্বাগত। আজকে এই যে বড়াটা দেখতেছো, এটা কি কি দিয়ে করলাম তোমাদের শেয়ার করতেছি। এই যে বড়াটা দেখো, তেল শেষ হয়ে গেছে দীক্ষা, এই বড়াটা মানে এগুলো রেখে দিছি। আর এই যে আনাজি কলা আর কি, আনাজি কলার মেখে রেখে নিতে আসি। বাবুর দেখো কি কি দিছি, তোমাদের একটু শেয়ার করতেছি। মানে কালারটা জাস্ট কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। এখানে আমি কী কী দিয়েছি বলছি। আগে দেখো, কারণ যেহেতু মানে তেল কয়েকটা বড়া করব, মানে আর কয়েকটা রেখে দেবো, কারণ হচ্ছে তেলটা একটু শেষ হয়ে গেছে আর কি। আর এখানে কী কী দিছি দেখো, এটা যে আনাজি কলা সিদ্ধ করলাম, আমরা নিজেরই গাছে, তোমরা জানোই। কিছুদিন আগে আমি কালকেই ফারছি, হ্যাঁ, মানে আনাজি কলা সিদ্ধ করে আর শুক্লারি এক্সট্রা রেখে দিয়েছি। এটা দিয়েও মানে ভর্তা বানানো যায়। এটা পরে আমি করুম, এখন এত টাইম নেই। তো আমি হলুদের গুঁড়া দিছি, নুন দিছি, বা আলু সিদ্ধ 3-4টা আলু ছিল, এটা শক্ত, আর কয়েকটা আলু দিছি। আর হলুদ বললাম না, এখানে এসে চালের গুঁড়া দিছি। এগুলো পেঁয়াজ দিছি, প্রত্যেকটা আমি ভালোভাবে মিক্সড করে নিতেছি। এই যে কাগজে সঙ্গে একটু কাগজ দিয়েছি, পেরিয়ে দিছি। হ্যাঁ, এটা দিয়ে আমি বড়া করুম আর কি। অনেক রকমের তরকারি রান্না করা যায়, আনাজি কলা দিয়ে, মাছ দিয়ে রান্না করা যায়, নিরামিষ করা যায়। তো যেহেতু আমরা নিজের গাছের অনেকগুলো, তো একদিন একরকম রান্না করুম। তো আজকে প্ল্যান করতেছি বড়া করুম আর কি। তো কী কী দিলাম তো অবশ্যই বললাম তোমাদেরকে, প্রত্যেকটা জিনিস দিয়ে আসে। এই যে আলুটা দেখো, এটা খুব শক্ত, সিদ্ধ হয়েছে না ভালোভাবে। আর বাকি আলুগুলা বা আলু যা যা দিছি সবগুলো জিনিস ভালোভাবে আমি মেখে নিতেছি। আর চালের গুঁড়া বেশ অনেকটি চালের গুঁড়া আছে, করলাম না কিছুদিন আগে দিদি দিয়ে দিছে। তো চালের গুঁড়া দিয়া প্রায় সময় অনেক কিছু রান্না করি, মানে বড়া টড়া করি আর কি। তো যেহেতু আর কিছুদিন আগে কিছু চালের গুঁড়া আমি হাতের থেকে ফুরিয়ে গেছে না, তো আর কিছু আছে যেটা দিয়ে আজকে মাথার মধ্যে প্ল্যান আইছে, এইভাবে আমি বড়াটা করব। তো দেখো প্রত্যেকটা জিনিস দিয়ে, আর এখানে গুঁড়ামরিচ দিছি, কাঁচামরিচ দিলে খুব ভালো হইতো। আর কিছু মশলা দিলে ভালো ছিল, কিন্তু যেহেতু নাই, তোমরা মানে যারা দিতে চাও অবশ্যই দেবে। আর এখানে রসুন, মানে রসুন একটা রসুন 2-3টা ফুটে এসে আমি আর মরিচ টরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। আর এখানে যে আনাজগুলো চুলছি প্রত্যেকটা মানে আমি বারান্দার মধ্যে রাখছি প্রয়োজন অনুসারে। এগুলো কী কী লাগবে তোমাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য। আর এখানে এসে যে এই যে কলাটা আমি ভিডিও করার জন্য, যেহেতু আমি নিজের এক হাতে ভিডিও করি আর এক হাতে দেখো কাটতেছি, জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করার জন্য। সবাই সাপোর্ট করবে আরও, যাতে তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাতে পারি। তারপরে এই যে এখানে রান্নাঘর আমি ভাবতেছি চুলার মধ্যে মাঝে মাঝে রান্না করতে হবে, কারণ ঘরের মধ্যে দাঁড়াইয়া রান্না করতে না, আমি সব কিছু যেহেতু আমরা রান্নাঘরটা রেডি হয়েছে না, ওইদিকে ভিডিও করতে অসুবিধা হইতেছে। তো আমার মানে প্ল্যান এই রান্নাঘরটাকে সাজাইয়া নেব, চুলার মধ্যে প্রায় সময় ভিডিও করি। আর ঘরের মধ্যে তো হয় না, তারপরে চুলার মধ্যে দিলে হয় বেটার হইব, কারণ জায়গাটা একটু খোলামেলা আছে। এখান থেকে মানে এই চুলা টুলা লিখতে একটা সুন্দর প্লেস মানে তৈরি করার একটা প্ল্যানিং আছে। তো যাই হোক, তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। তো আমি চারিদিক থেকে মুচ্চা টুচ্চা নিতে আসি, মুচ্চা নেবো, মানে ঝাড়টা দিয়ে দিতে আসি। প্রচণ্ড কালি, এই ধুল, প্রচণ্ড ধুল পড়তেছে অনেক দিন পর্যন্ত। আজকে বেশ কয়েকদিন বৃষ্টির মধ্যে মনে হইতেছে না, আজকে একটু অবসর ছিল। তো তাই ঘরটি ঝাড়টা দিয়ে দিতে আসি, কারণ না বইয়া থেকে একটা না একটা কাজ করলে মনও ভালো থাকবে, বা তোমাদেরকে বিভিন্ন কাজ, বা তোমরাও কমেন্ট করে জানাবো কি করলে বেস্ট হবে, বা কি না, তোমাদের থেকেও তোমার কিছু শিখার আছে। তো যাই হোক, তারপরে
আমি একের পর এক চেষ্টা করতেছি। ধুলবালি তো আছে, কারণ আমি ধুলবালি বইয়া যাইতেছি, যেহেতু অনেকদিন পর বৃষ্টি, আমাদের এখানে বৃষ্টি আসছিল। তো আমি বৃষ্টি যেহেতু নাই, আজকে রোদ্র উঠছে, তো ভাবতেছি সব কিছু পরিষ্কার করিয়া বাড়িঘরটা পরিষ্কার করিয়া কিছু আগুন লাগাইয়া দেবো। আর কিছুদিন পর্যন্ত মশার কি উৎপাত, তো তাই এই কারণে আমি এগুলো যা যা আছে মানে আবর্জনা সবটি কুড়াইয়া কাছাইয়া নিয়ে আগুন দিলে তাহলে মশা টশা কিছু কমবে। তো এই কারণে আমি এই যে জায়গাটা একটু খালি করতে আছি, আর কিছু মাটি গোবর টোবর বা মাটি বা আমার বাড়িতে সিমেন্ট আছে, সিমেন্ট দিয়েও লিখতে পারি জায়গাটা কীভাবে সুন্দর হয়, দেখি প্ল্যান কীভাবে করা যায়। তো তো আরও আছে, যেহেতু বড় ঘরটা আমরা যে ঘরে থাকি সেই ঘরটাও কিছু এই যে আমি পরিষ্কার করছি, যে কারণ কিছু মাকড়সাটা জমে রয়েছে, ভালো লাগে না। আর স্যাঁতে ভাব, মানে অনেক দিন ভেজা গন্ধ। তো ভাবতেছি সব কিছু যা যা আছে সব কিছু গরম জল দিয়ে হালকা পাতলাভাবে ধুয়ে দেবো। আগে ঘরটা ভালোভাবে জায়গা নিতেছি, গোটা ঝাড় দেওয়ার পরে, কারণ ফাইনালি আজকে কিন্তু বারটাও ভালো না, কি করা, শনিবারে তো আমারও জন্মদিন। তারপরে যেহেতু অনেক দিন পর্যন্ত এক লাগারে বৃষ্টি, তারপরেও কাগজ চোপড়ও ধোয়াভালি করুম, তো ঘরটাও মুচ্ছা নেমো। এই কারণে আজকে একটা দিন ভুল হইয়া গেছে গা। তো শনিবারেও হালকা পাতলা ঘরটা একটু মানে পরিষ্কার করে নিছি। তো এই যে দেখতেছো কাপড় চোপড় প্রত্যেকটা সার্ফ সাবান দিয়ে আমি গরম জল, একটু হালকা গরম জল করিয়া চুলার মধ্যে ভাবতেছি, একটু বড় ডেগের মধ্যে, মানে লিকুইড জাতীয় বা সার্ফ দিয়ে সেটা কাপড়টি যদি একটু গরম করে নিই তাহলে একটু ময়লাটা কাটতে দেবো গা। তারপরে একের পর এক আমি মানে ভাবতেছি প্রত্যেকটা জিনিস একটাও বাকি রাখতাম না, সব ধুয়ে নেব। তারপরে ঘরটা মানে যেহেতু মাকড়সাগুলো নিচে পড়ছে, তো আমি একটু ঘরটাও ঝাড় দিয়ে নিতেছি। মাথাটা তার অবস্থা তো খারাপ, তো যাই হোক পরে স্নান করার সময় আমি শ্যাম্পু করে নেব। আর কিছুদিন থেকে স্কিনেরও প্রচণ্ড প্রবলেম, তো একটা প্রোডাক্ট আছে, এটা দিয়ে মানে স্কিন কেয়ার, মানে আমি যদি ফেসিয়াল করি তাহলে মুখের গ্লোটা আসবে। তো পরে তোমাদেরকে এটা শেয়ার করবো। এখন আপাতত ঘরের যে কাজগুলো আছে এগুলো সেরে নিই, তারপরে আরও অনেক কিছু আছে, মানে বাইরেও একটু বাড়িতে দেবো, কারণ আমার একটু কাজ আছে। আজকের দিনটা এইভাবে সারাদিন এইভাবে কাটলো আমার। তোমাদের কেমন, মানে তোমাদের কীভাবে কাটলো অবশ্যই জানাবে। তো যাই হোক আরও কিন্তু অনেক কাজ কিছু বাকি আছে, কাজ প্রত্যেকটা কাজ তো শেয়ার করা সম্ভব না। মিনিমাম তো এখন উঠান ঝাড় দেওয়া বা রান্নাঘরটার বাসন টাসন মাজা, তারপরে স্নান করা, পূজা ঠাকুর পূজা দেওয়া, প্রচুর কাজ বাকি আছে। তো আজকে এইভাবেই করে সারাটা দিন মানে অর্ধেক প্রায় সময়টা কাটছে। তোমরা কে কী করছো অবশ্যই জানাবে। আমার তো এইভাবে সময়টা কাটতে গেছে। টাটা প্রত্যেককে। টাটা দেওয়ার আগে একটা কথা বলছি, তো আমার ব্লগে প্রত্যেককে যারা যারা পুরান বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো বা থাকবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমার এভাবেই আমাকে ভালোবাসা দিও, তাইলে আমি পরবর্তী নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো, বা আমার মনের সাহসও বাড়বে কিছু করার জন্য। তো যাই হোক পাশে অবশ্যই থাকবে, তোমরা পাশে আছো দেখি মনের একটা সাহসিকতা আসে তো ভিডিও করতে। আজকে সারাটা দিন এইভাবেই আমার চলে গেল কাজ,
আমার কাজের মধ্যে দিয়ে আজকে চলে গেলো, কারণ কাজ করলে মনটাও ভালো থাকে, বাড়িঘরও মানে খুবই পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। তো এইভাবে আমার দিনটা কাটলো। তোমরা কেমন কাটলো অবশ্যই জানাবে। টাটা।